আমাদের সাথে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন নাজমুল শাহাদাত। নাজমুল, নিষেধাজ্ঞা নিয়ে জেলে বাওয়ালি মলির আসলে কি বলছেন? প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো সহায়তা দেওয়া হবে কিনা সে সম্পর্কে জানাবেন। শাওন, আপনি যেমনটি বলছিলেন, আজ থেকে সুন্দরবনে পরিবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। মূলত সুন্দরবনের বাস্তুসংস্থান সহ বা সুন্দরবনের যে বন্য প্রাণীর যে বংশবৃদ্ধির কারণে এই নিষেধ নিষেধ করে। আপনি যে বিষয়টা আসলে বলছেন যে জেলে বাওয়ালিরা যে সমস্যাটা আসলে তারা এখন বর্তমানে ফেস করছে, আমি যদি আসলে এখনকার সর্বশেষ তথ্যটা আপনাকে জানাই যে বন বিভাগের এই আদেশ মানতে যে গতকাল রাতে সুন্দরবন থেকে ফেরার পথে এখনো পর্যন্ত 7 জন জেলে কিন্তু বনদস্যুর হাতে জিম্মি হয়েছে। এর ভিতরে কিন্তু একজন জেলেকে প্রচন্ড ভাবে মারধর করা হয়েছে, সে কিন্তু আহত অবস্থায় শ্যামনগর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে যখন আসলে একদিকে বনদস্যুর যে আক্রমণ বা নানাবিধ ভয় তাদের মুক্তিপণের টাকা দিতে হচ্ছে, অপরদিকে যে সমস্যাটা হলো যে সুন্দরবন কেন্দ্রিক যে এলাকাগুলো সেখানকার মানুষ কিন্তু অনেক দরিদ্র নিম্ন আয়ের পরিবার, তারা কিন্তু সুন্দরবনের উপরেই নির্ভরশীল। কিন্তু বছরের লম্বা একটা সময় জুন থেকে 31 আগস্ট যে এই যে 3টা মাস তারা কিন্তু আসলে মৌসুমের যে বেকারত্ব সেটা কিন্তু বৃদ্ধি পাবে। আর প্রশাসনের পক্ষ থেকে যেটা আসলে বলা হচ্ছে যে তারা একটা তালিকা পাঠিয়েছে, এখনো পর্যন্ত সেটার মানে অনুমতি বা আনুষ্ঠানিক ভাবে আসলে তারা এই বিষয়ে কোনো কিছু বলতে আমাদেরকে সম্মতি জানায়নি। বললো যে খুব শীঘ্রই হয়তো ইতিবাচক ভাবে তারা সাধারণ জেলে বা মোয়ালদের নিয়ে পাশে থাকবে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।